মুভি স্টার্টে মেইন ক্যারেক্টার কোয়ানকে দেখানো হয়। সে একজন রিয়েল এস্টেট এজেন্ট, অর্থাৎ অন্যের বাড়ি কেনাবেচা করে। অনলাইন তার রেপুটেশন অনেক, তবে তার একটা খারাপ অভ্যাস রয়েছে। সে তার ক্লায়েন্টসদের চাবি নিয়ে তাদের পাশে লুকিয়ে প্রবেশ করে। চোর বললে ভুল হবে, কারণ কোয়ান কেবল বাসার সবকিছু ভালোমতো পর্যবেক্ষণ করে। যদি কোনো ত্রুটি পাওয়া যায় সেটা ঠিক করে, আর পেমেন্ট হিসেবে বাসার সবচেয়ে ফালতু জিনিস নিয়ে যায়। তার একটা গুপ্ত বেসমেন্টে নিয়ে কোয়ান অন্য কালেকশনের সাথে টাঙিয়ে দেয়। এইভাবেই তার স্বাভাবিক দিন কাটে। একদিন কোয়ান একজন সুন্দরী মেয়েকে দেখতে পায়। তার পিছু করে বাসা পর্যন্ত গেলে মেল বক্সে পড়ে থাকা লেটার থেকে নাম জানে, হানা। অনলাইনে গোয়ান হানা সার্চ দিলে তার পেজ পায়। এই হানা এক পপুলার ইনফ্লুয়েন্সার। সে সাধারণত ফ্যান্সি রেস্টুরেন্টসে গিয়ে ছবি তুলে শো অফ করতে পছন্দ করে। এতে কোন অনেকটা কৌতূহলী হয়। তাই সে হানার আসল রূপ জানতে স্টকিং করতে শুরু করে। টোটাল 5 মাস পিছু করার পর হানার পাশে কোনোভাবে প্রবেশ করতে পারে না। কোয়ান তাই হার মেনে নেয়। তবে হঠাৎ পরের দিন অফিসে হানা আসে। কোয়ান তো অবাক। হানা নাকি তার ফ্ল্যাট বিক্রি করতে চায়। তাই সে বাসায় গিয়ে কোয়ানকে জমা দেয়। কোয়ান তো মহা খুশি, যাক, এখন আমি লিগালি হানার বাসায় ঢুকতে পারবো। রাতের বেলায় কোয়ান ফাইনালি হানার বাসায় প্রবেশ করে। মনের আনন্দে সবকিছু দেখে। এক রুমের লাইটের প্রবলেম, পরপর নতুন একটা নিয়ে আসবে। বেসিনের কলে কোয়ান কন্ট্যাক্ট লেন্সেস আর অনেক লোন দেখে। হানার অ্যাডপ্ট করা বের হবে বলে বিষয়টাকে উড়িয়ে দেয়। কিছুদিন পর কোন আবার হানার বাসায় যায় নতুন লাইট বাল্ব লাগাতে। বাসায় ঢুকে ড্রয়িং রুমে তাকালেই কোন প্রচন্ড ভয় পেয়ে যায়। সোফায় হানার লাশ রক্তামক অবস্থায় পড়েছিল। গোয়ান তো প্রায় বমি করতে নেয়। নিজেকে কোনোভাবে সামলিয়ে পুলিশকে কল দিতে চাইলে দুশ্চিন্তা আসে। যদি পুলিশ আমাকে অপরাধী ভেবে গ্রেফতার করে তাহলে, তাই চলতি সেখান থেকে বের হয়ে যায়। পরদিন কোয়ান হানার ফ্ল্যাট দেখাতে নিউ ক্লায়েন্ট নিয়ে আসে। প্ল্যান করা ছিল তারা হানার লাশ দেখতেই সাথে সাথে 911 কল দিবে। বাসায় প্রবেশ করে ক্লায়েন্টরা যদি চিৎকার করে, চিৎকার শুনে কোয়ান জোরে বলে কিছু না ধরতেন। তবে ড্রয়িং রুমে কোন লাশ ছিল না, আর তারা বাসায় পরিচ্ছন্ন দেখে খুশিতে চিল্লান দিয়েছে। গনের ভয় ফলে আরো বাড়ে। কিলার কি হানার লাশ সরিয়ে ফেলেছে নাকি? যদি আমাকে দেখে ফেলে। 4 দিন পার হয়ে যায়। গোয়ান অফিসের ডেস্কে একটি লাল খাম দেখে। গোয়ানের নাম সেখানে লেখা ছিল। খামটি খুলতে গোয়ানের আত্মা উড়ে যায়। ভেতরে অনেকগুলো ছবি রাখা ছিল, যেখানে স্পষ্টভাবে কোয়ানকে হানার পাশে ঢুকতে দেখা যায়। কেউ তাকে ফাঁসানোর চেষ্টা করছে। হঠাৎ কোয়ানের ফোন বেজে ওঠে। জানতে পারে তার মৃত মায়ের ছাই রাখা জায়গা আক্রমণ করা হয়েছে। মায়ের সাথে তোলা ছবিটাও ছেঁড়া হয়। ম্যানেজমেন্ট জানায় এই গাফলতির কারণে আগামী 30 বছর কোনো চার্জ নেওয়া হবে না। গাড়ির ভেতর কোন ট্যাপ দিয়ে ছবি লাগাচ্ছিল। বাহিরে কয়েকজন ইশারা দিয়ে একদিকে পয়েন্ট করলে তাকালে একটি চলন্ত ভ্যানকে এদিকে আসতে দেখে। কোয়ান তাড়াহুড়া করে লাফ দিয়ে বেঁচে যায়। তবে ফ্যানের ভেতরে কাউকে পায় না। পরে সিকিউরিটি ক্যামেরা চেক করলে একজনকে সন্দেহ হয়। চেহারা ভালোমতো বোঝানো যাওয়ায় পুলিশরা কোনো অ্যাকশন নিতে পারে না। অপরদিকে পুলিশ স্টেশনে এক ফিমেল অফিসারকে দেখা যায়, যার নাম এমা। তার কাছে একটি কেস আসে লিয়া নামের এক ইনফ্লুয়েন্সার থেকে। লিয়া জানে তার ফ্রেন্ড হানা 4 দিন ধরে মিসিং। অনেক মেসেজ দেওয়া সত্ত্বেও কোনো রিপ্লাই দিচ্ছে না। গত 4 দিন আগে হানা হঠাৎ কল দিয়ে বলে যদি আমার কিছু হয়ে যায় তাহলে পুলিশের কাছে রিপোর্ট করতে। এরপর থেকে আর কোনো যোগাযোগ হয়নি। এমা এই কেসের ব্যাপারে ইনভেস্টিগেশন শুরু করে। হানার নিখোঁজ হওয়ার পর তার কল হিস্টোরি, জিপিএস, মাইন্ড ট্রানজাকশনস কিছুই হয়নি। ফলে তারা কনের অফিসে যায় জিজ্ঞাসাবাদ করতে। হানার ব্যাপার প্রশ্ন করা হয়। এমা বলে, আপনার কাছে তো হানার বাসার চাবি রয়েছে। গোয়ান বলে, হ্যাঁ অবশ্যই। অন্যান্য ক্লায়েন্টদের মতো হানার চাবি আমাদের কাছে নিরাপদে সংরক্ষিত আছে। এমা আরো প্রশ্ন করে, যেটা কোন অনেকটা বানিয়ে উত্তর দেয়। যাওয়ার আগে এমা হানার বাসার চাবি দিতে বলে। গোয়ান দিলে এমার চোখ সেফে রাখা অন্যান্য চাবিগুলোর ওপর পড়ে। রাতের বেলায় এমা ও তার অ্যাসিস্ট্যান্ট এই কেসের ব্যাপারে কোনো জানার জন্য হানার পাশে তল্লাশি দেয়। গোয়ান উল্টো বিল্ডিং এর ছাদ থেকে নজর রাখছিল। এমার অ্যাসিস্ট্যান্ট বলে হয়তোবা শুধু ক্যাশ নিয়ে কোথাও ঘুরতে গেছে। তবে এমা বলে এটা হতে পারে না, কারণ তার রুম কাপড় দ্বারা ভরা, আলমারিতে সুটকেস ভরা চাম, সব রেখে সে আবার কোথায় যাবে। কথা চলাকালীন এমার চোখ সোফার নিচে পড়লে সেটি রক্তের দাগ দেখতে পায়। ফলে সাথে সাথে অন্য পুলিশদের কল দেওয়া হয়। ওপর থেকে এসব দেখে গন আতঙ্কিত হয়ে পড়ে। সে সবকিছুর জন্য ফেঁসে যেতে পারে। অনলাইনে হানার বিষয়ে সন্ধান করলে লিয়া নামে আরেক ইনফ্লুয়েন্সারকে পাওয়া যায়। সেই আগে এমার কাছে হানার মিসিং কেস ফাইল করেছিল। গোয়ান আরো ঘাটলে হানার পোস্টে লিয়ার খারাপ কমেন্টস চোখে পড়ে। গোয়ান তার বাসার লোকেশন বের করে সেখানে যায়। আরেকদিকে হানার মিসিং কেস পাবলিক হয়ে যাওয়া চতুর্দিকে তার খোঁজ শুরু হয়। গোয়ান লিয়ার অনলাইন পোর্ট কিনে মেসেজ দিয়ে তাকে বাসা থেকে বের করে।
এই সুযোগে তার বাসার ভেতর ঢুকে খোঁজ করতে একটি বক্সের ভেতর কয়েকটা লাল খাম দেখে, যেটা তার অফিসে পাঠানো খামের সাথে হুবহু মিলে যায়। বক্সের ভেতরে আরো অনেক প্রিন্ট করা মেসেজ ছিল, যেখানে অনেক হুমকি দেওয়া হয়। মেনশন করা নিকনেম দিয়ে সার্চ করলে লিও নামে আরেক ব্যক্তির প্রোফাইল সামনে আসে। লিওর পোস্ট করা পিকগুলোর সাথে হানার পোস্ট সম্পূর্ণ মিলিয়ে যায়। হানার প্রতিটি পোস্টে লিওর সেক্সুয়াল কমেন্ট, এমনকি তাকে মারার হুমকিও দেওয়া হয়েছিল। এসব দেখে কোয়ান অনেকটা নিশ্চিত হয়ে যায় যে লিওই তার আসল খুনি আর লিয়া তার সহযোগী। বাড়িতে গিয়ে কোয়ান তার জুতাগুলো অন্য জায়গায় রাখা দেখে অনেকটা সন্দেহ করে। হঠাৎ রিং বেজে ওঠে। ব্যাট নিয়ে লাল খাম নিতে গেলে পিছন দিয়ে একজন হেলমেট পরা ব্যক্তি তার মুখ চেপে ধরে, আর আরেকজন বাইর থেকে আসে, যেন তাদের উদ্দেশ্য ছিল আজ কোয়ানকে মেরে ফেলা। ভাগ্যক্রমে কোয়ান একদিকে সরিয়ে আরেকটি হেলমেট খুলে ফেলে। সে আর কেউ না, বরং লিও ছিল। তাকে দেখে কোয়ান চিৎকার করে বাইরে বের হয়ে যায়। জলদি ডিটেকটিভ এমার কাছে যায়। সিসিটিভি ফুটেজে দুজনকে দেখা যায়। এমা গোয়ান থেকে লিও সম্পর্কে জানতে পারে। গোয়ান জানায় যে লিয়াও এই কেসে কানেক্টেড। তবে এমা বলে লিয়া এটা কেন করবে, সে তো নিজেই হান্না মিসিং কেস ফাইল করিয়েছিল। যার উত্তরে কোয়ান বলে ইনভেস্টিগেশনে বিভ্রান্ত তৈরি করতে। দুজন আবার কোয়ানের বাড়িতে যায়। কোয়ান লাইটসগুলো অন করলে দেখে তার অ্যানফ্রাম কে যেন ভেঙে দিয়েছে। ফ্লোরে মাটির ওপর একটি লাল খাম রাখা, আরেকদিকে ঝুলন্ত লিওর লাশ। এমা অন্য পুলিশদের কল দেয়, কোয়ানকে বলে কোন জিনিসে হাত না লাগাতে। কোয়ান বারবার ওই লাল খামের দিকে তাকায়। সে ভয় পাচ্ছিল ওই খামের মধ্যে তার হানার বাসায় যাওয়া ছবিগুলো রয়েছে। হাত দিতে নিলে এমা তাকে থামিয়ে দেয়। নিজে খামটি নিয়ে ভেতরে রাখা ছবিগুলো দেখে। কোয়ানকে জিজ্ঞেস করে, হানার মিসিং হওয়ার দিন আপনি কি সেদিন অফিসে ছিলেন? কোয়ান বলে, হ্যাঁ, আমি তো লাঞ্চ করতে বেরিয়েছিলাম। এমা প্রশ্ন করে, লিওকে আপনি কতদিন ধরে ছিলেন? কোয়ান তো অবাক, জানায় ফার্স্ট টাইম হানা সোশ্যাল মিডিয়ায় দেখেছিল। এমা এবার এক ছবি সামনে রাখে, যেখানে লিও ও কোয়ান দুজনকে একসাথে দেখাচ্ছে। কোয়ান তো সাথে সাথে অস্বীকার করে, বলে এটা ফটোশপ, আমাকে এখানে ফাঁসানো হচ্ছে। ফলে এমা আরো ৩টি ভিন্ন ছবি ছুড়ে মারে, যেখানে কোয়ানকে হানার বাসায় এন্ট্রি করতে দেখা যাচ্ছে। তবে ভালো মতো লক্ষ্য করলে এখানে হানা মার্ডার হওয়ার ছবিটা নেই, যেটা মিষ্টির সামনে রিভিল হবে। এভিডেন্স পেয়ে এমা কোয়ানকে অ্যারেস্ট করতে চায়। জবরদস্তিতে এমার মাথা ওয়ালের সাথে বাড়ি খায়, অজ্ঞান হয়ে পড়ে। সুজুকি কোয়ান পালিয়ে যায়। কোয়ান তার এক ক্লায়েন্টের পাশে ঢুকে গাড়ির চাবি নিয়ে লিওর পাশে রওনা দেয়। ঘটনা পাবলিক হয়ে পড়লে ইনফ্লুয়েন্সার লিয়া লাইভে এসে কোয়ানের আইডেন্টিটি রিভিল করে দেয়। ফলে তার সব ক্লায়েন্টস ও সাধারণ জনগণ কোয়ানকে হানার কিডন্যাপার ভাবে। অপরদিকে এমার অ্যাসিস্ট্যান্ট লিওর হিস্টোরি রিপোর্ট নিয়ে আসে। সেখানে তার ফটো স্টুডিওতে কাজ করা তার বিরুদ্ধে স্টকিং এর অভিযোগ ছিল। এমা কি রিপোর্ট করেছে জিজ্ঞেস করলে সে বলে লিয়া। পুলিশ এক টিস্যুয়ের মধ্যে ব্লাড পায়। কোয়ান লিওর লোকেশনে পৌঁছায়। ঘরে প্রবেশ করে ডাস্টবিন চেক করলে সেখানে একটি ভাঁজ করা কাগজে গোয়ানের মায়ের সমাধিত জায়গার অ্যাড্রেস ছিল, যার মানে কিছুদিন আগে অ্যাটাক করা ব্যক্তিটা লিও ছিল। হয়তোবা সেখানে কোয়ানকে ফাঁসানোর মতো কিছু করা হয়েছে, তাই জলদি ওইখানে গিয়ে তার মায়ের অস্থি চুরি করে। ভেতরে হাত দিতে এক ধারালো ছুরি বের হয়, সাথে কিছু রক্ত। অর্থাৎ তাকে হানার মার্ডারার হিসেবে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে। তাই কোয়ান ছুরিটা নদীতে ফেলে দেয়। এদিকে এমা জলদি জুতা থেকে পাওয়া রক্তের ব্লাডের ডিএনএ রিপোর্ট করতে বলে। এমার সাথে কথা বলতে হানার ফোন আসে। আরেকদিকে লিয়ার বাসায় কোয়ান চোর প্রবেশ করে। তাকে গলা চেপে জিজ্ঞেস করে, তুই হানাকে মেরে আমাকে ফাঁসিয়েছিস কেন? লিয়া বলে, আমি তাকে কখন মারলাম? আমি তো কেবল লিওকে হানার সাথে পরিচয় করিয়েছিলাম। আসলে লিও মূলত লিয়াকে স্টক করত, তাই ভয়ে সে হানাকে পরিচয় করে, যাতে তার থেকে নজর উঠে। গোয়ান তারপর ডিফর্মেশন কেসের কথা ওঠায়, যার জবাবে লিয়া বলে তারা মূলত একসাথে এটা প্ল্যান করেছিল। অনলাইনে ইনফ্লুয়েন্সারদের ঝগড়া হলে দুই সাইডের পপুলারিটি বাড়ে, তাই হানা লাভের 20% শেয়ার লিয়াকে দিত এসব গসিপের বিনিময়ে। কোয়ান তার লাস্ট আউট ক্লিয়ার করতে লিয়ার পাশে থাকা ওই লাল খাম দেখায়, যার উত্তরে লিয়া বলে, এগুলা হানার, সেই খামে আমাকে পেমেন্ট দিত। এই কথা শুনে কোয়ানের মাথায় বাজ ভেঙে পড়ে। এমন সময় তার হানার পাশে রাখা ফেস ক্রিমের গন্ধ মনে আসে। এই গন্ধটা তাকে মারতে আসা আরেক ব্যক্তির হাত থেকে আসছিল। সেমি স্মেল হানারও ছিল, যার অর্থ সে এখনো জীবিত আছে।
এবার আমরা হানার বোন থেকে তার আসল ব্যাক স্টোরি জানতে পারি। আসলে হানা অনেক আগে থেকেই পুরো সাইকো ছিল। টাকার বিনিময়ে তার আপন ভাইকে বিক্রি করে দেয়। যদিও বা সফল হয়নি, তবে এর কারণে হানার পরিবার তাকে বাসা থেকে তাড়িয়ে দেয়। এরপরে সে কেইউকে ক্লাবে কাজ নেয়। স্বাভাবিকভাবে অল্প টাকায় দিন যাচ্ছিল। কাস্টমার সার্ভিস খারাপ হয় তার মুখে গরম পানি ছুঁড়ে মারে। ফলে ট্রিটমেন্ট নিয়ে হানা তার পিক সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে। ওই দিন সে খুবই কষ্টে ছিল। সইতে না পেরে পিজে আসি সুইসাইড করতে। তবে করার পূর্বে ফোনে নোটিফিকেশন আসে। হানার পোস্টে কমেন্ট আসে, তুমিও ব্লাড ডোনেট করেছো? সে ভালোমতো খেয়াল করে দেখে তার পিছনে ব্লাড ডোনেশন ক্যাম্পেইন লেখা। এটা দেখে হানা পাগলের মতো হাসতে থাকে। হানা বুঝে যায় অনলাইনে মানুষেরা যা দেখে তাই বিশ্বাস করে। তাই সে এরপর থেকে সোশ্যাল মিডিয়ায় জনকল্যাণমূলক পোস্ট করা শুরু করে। অল্প সময়ের মধ্যে হানা ভাইরাল হয়ে যায়। তার পাপি রেস্কিউ ডোনেশন ক্যাম্পেইনে টাকা বাড়তে থাকে। পপুলারিটি আরও বাড়াতে হানা ইনফ্লুয়েন্সার লিয়াকে হায়ার করে তাকে খারাপ কমেন্টস করতে, যাতে সকলের সহানুভূতি পায়। এভাবে সে অনেক টাকা একবারে পায়। জীবনটাকে মন খুলে উপভোগ করতে থাকে। সবই ঠিক ছিল আনটিল গোয়ান তার লাইফ এন্ট্রি নেয়। এক রাতে হানার রাস্তা থেকে এক ছোট পাপির পা ভেঙে লাইভে আসে নতুনভাবে নাটক করতে। তবে ভিডিও রিভিউর সময় হানা লক্ষ্য করে ভিডিওতে কে যেন তাকে ফলো করছে। আরেকদিন রেস্টুরেন্টে অন্য এক মেয়ের ব্যাগ নিয়ে পোস্ট করে। হানা বাহিরে তাকালে দেখতে পায় এক লোক তার দিকে তাকিয়ে হাসছে। চোখ মিলিয়ে চলে যায়। হানা মনে করে সে হয়তোবা ভিডিও করে ফেলেছে। এখন যদি অনলাইনে পোস্ট করে তাহলে তার এতদিনের পরিশ্রম বৃথায় যাবে। তাই হানা একটা মাস্টারমাইন্ড পরিকল্পনা করে গোয়ানকে রাস্তা থেকে সরাবার। গোয়ানকে ডেইলি স্টক করা, তার হ্যাবিটসগুলো জানতে। তাই সে বাসার কার্ড তাকিয়ে দেয়। লিওকে মিথ্যা ভালোবাসায় ফাঁসিয়ে ব্যবহার করে। হানা তাই নিজের মৃত্যুকে ফেক সাজিয়ে গোয়ানকে ভয় দেখায়। তাকে উইটনেস হিসেবে ব্ল্যাকমেল করে আতঙ্কিত করে। এভিডেন্স স্বরূপ হানা রক্ত লাগা ছুরি অস্তিত্বে ছিল। এইসব ইউজ করে ফাইনালি তাকে ওই দিন পাশায় মেরে ওইটাকে সুইসাইড রূপে প্রদর্শন করা। এইটি হানাকে পারফেক্ট ভিকটিম হিসেবে বেল দিত। বাট আনফর্চুনেটলি এই প্ল্যান সফল হয়নি লিওর গাফালতির জন্য। ফ্ল্যাশব্যাক থেকে ফিরলে সে হানার উপর চেঁচামেচি করে, ধরা খেলে নাকি সব বলে দিবে। হানা তাকে কাছে ডেকে কিস করতে আরম্ভ করে। হঠাৎ হানা গলায় রশি বেঁধে টান দেয়। মূলত লিওকে সেই মেরেছিল। তাকে মেরে এভিডেন্সের খামটা রেখে হানা শয়তানি হাসি দেয়। অন্যদিকে এমা ক্যারিওকেতে যায়, যেখানে হানা অতীতে কাজ করত। ম্যানেজারকে তার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে। জানা যায় হানার সাথী হেরার নামে আরেক মেয়ে কাজ করত। তারা দুজন ভালো ক্লোজ ছিল। তবে কয়েক বছর আগে হেরার নিখোঁজ হয়ে যায়। সেম টাইমে হানা একটি বেসবল ফিল্ডে গিয়ে বসে। থ্রো করা বলটি সোজা তার মুখে গিয়ে লাগে। গোয়ান তার সিগারেট বেসমেন্টে যায়। ভিতরে লাইটসগুলো অন হচ্ছিল না। আশ্চর্যজনকভাবে চেন লাগানো এক মেয়ে কোয়ানকে মারার চেষ্টা করে। সে মূলত হানা ছিল। কোয়ান তো হতভাগ। হানা নিজেকে ছুরি দিয়ে আঘাত করে। গোয়ানকে আবার মারতে গেলে গোয়ান হাত দিয়ে আটকায়। ঠিক সেই সময় পুলিশ চলে আসে। তারা গোয়ানকে রেড হ্যান্ডেড ধরে ফেলে। অর্থাৎ এইসব হানার চাল ছিল। গোয়ান জোর ধাক্কা দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। হানা এরপর লাইভে এসে নিজেকে ভিকটিম সাজিয়ে কোয়ানকে কিডন্যাপার বানায়। এই পর্যায়ে কোয়ানকে সাহায্য করার মতো শুধু এমাই রয়েছে। এমার অফিসে এক চিঠি পাঠায়। চিঠিটা পড়ে এমা কোয়ানের সাথে দেখা করতে চায়। পরে কোয়ান সব কথা এমাকে বুঝিয়ে বলে। হসপিটাল থেকে হানা বাড়ি ফেরে। বাসায় তার জন্য একটি খাম রাখা ছিল, যেখানে হানার মৃত্যুর ড্রয়িং আঁকা। এটি তারা কোয়ান বোঝায় তার কাছে এখনো ওই ছবিটা আছে যেটা হানা তার অফিসে পাঠিয়েছিল। তাকে মেনশন করা অ্যাড্রেসে আসতে বলে। হানা গিয়ে সেখানে কোয়ানকে পায়। কোয়ান তাকে বলে, অ্যাডপ্ট করা পাপীদের সাথে তুমি কি করেছ? জবাবে হানা বলে, মেরে ফেলেছি ডোনেশন পাওয়ার তো। আমার পক্ষে একা এতগুলো হ্যান্ডেল করা সম্ভব ছিল না। শুনে কোয়ান বলে, তোমার কি একবারও তাদের জন্য খারাপ লাগেনি? হানা জানায়, না। কথার মাঝে হানা স্টানগান দিয়ে কোয়ানকে শক দেয়। তাকে হত্যা করে সুইসাইড দেখাবে। কিন্তু হানা লক্ষ্য করে কোয়ান এসির দিকে বারবার তাকাচ্ছে। সেখানে হিডেন ক্যামেরা ছিল। কোয়ান জোরে জোরে হাসতে থাকে। হানার প্রতিদিন এক জায়গায় যাওয়াটা কোয়ানের সন্দেহ লাগে। পরে এমার কাছ থেকে
হেরেনের মিসিং কেসের টটটা বুঝে যায়। ওই জায়গায় পুলিশ মাটির নিচ থেকে হেরেনের হাড্ডি পায়, সাথে অন্য পাপীদের ডেড বডি। এইসব শুনে হানার আগে কোয়ানকে মেরে ফেলতে চায়, তার গলা চিপে ধরে। এমন সময় এমা ও বাকিরা চলে আসে। হানা ধরা খেয়ে চিল্লাতে থাকে, তবে তখন খুব দেরি হয়ে গেছে। হানাকে অ্যারেস্ট করা হয় হেরেনের মার্ডার কেসে, এর সাথে কোয়ানকেও অন্যদের পাশে বিনা অনুমতিতে প্রবেশের কারণে। হানাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়, আর কোয়ানকে 1 বছর জেল। 1 বছর পর সে ছাড়া পেয়ে যায়। অন্যথায় হানা জেলে থাকতে থাকতে পাগল হয়ে যায়, এবং এখানেই মুভিটি শেষ হয়। এই মুভিটি আমাদেরকে শেখায় অনলাইনে আমরা যা দেখি তা সবসময় সত্যি হয় না, তাই কখনো কাউকে অন্ধবিশ্বাস করা উচিত না। ভিডিওটি ভালো লাগে লাইক ও সাবস্ক্রাইব করবেন আপনাদের এক্সপেরিয়েন্স ভাই চ্যানেলে। সো আনটিল দেন, গুড বাই।